ইরানের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ আনল যুক্তরাষ্ট্র। সে লক্ষ্যে দেশটির গোয়েন্দা বাহিনীর ৩ জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে মার্কিন প্রশাসন। এর মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন আমলে আরেক দফার নিষেধাজ্ঞায় জড়িয়ে পড়ল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। তবে এতে হাত আছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনেরও। কিন্তু কিভাবে? দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের প্রতি তার চেয়ারের দাপট দেখাবেন সেটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। হোয়াইট হাউসের দায়িত্ব নেবার পরই ইরানের জ্বালানি তেল রপ্তানিকে টার্গেটে নেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের দেশটি বিশ্ববাজারে জ্বালানি তেল রপ্তানির অর্জিত অর্থ দিয়ে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে। তাই দেশটি যাতে মার্কিন প্রশাসন ও ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে শক্ত বলয় তৈরি করতে না পারে, সে লক্ষ্যে ইরানের তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনতে নিষেধাজ্ঞা জারি করেন ট্রাম্প। শুরু হয় দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের ইরানকে কেন্দ্র করে পত্রযুদ্ধ। শুধু তাই নয়, 15 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেলে তার উপস্থিতিতেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের পাশে থাকলে ইরানকে মোকাবিলায় আমরাই যথেষ্ট। আমরা ইরান অধ্যায়টি শেষ করতে চাই। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তবে মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করেই ও যুক্তরাষ্ট্রের ডলার ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চীনের সাথে বাণিজ্য সম্প্রসারণ করেছে ইরান। চীনা মুদ্রা ইউয়ান দিয়েই এই কাজ সেরে ফেলছে তেহরান। শুধু তাই নয়, সামরিক ও প্রতিরক্ষা খাতে সহায়তা পেতে রাশিয়ার সাথেও 20 বছর মেয়াদী কৌশলগত চুক্তি করেছে ইরান। আর এতেই কোণঠাসা হয়ে পড়ে ট্রাম্প প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী এফবিআই এর সাবেক স্পেশাল এজেন্ট রবার্ট লেভিনসনকে গুম ও হত্যায় জড়িত থাকার অভিযোগে ইরানের 3 গোয়েন্দা সদস্যকে নিষেধাজ্ঞার তালিকায় তুলেছে মার্কিন প্রশাসন। রেজা আমিরি মোগাদাম, গোলাম হোসেইন মোহাম্মদানিয়া ও তাকি দানেশভার নামে ওই 3 ইরানি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ট্রেজারি দপ্তর নিষেধাজ্ঞা জারি করে। 25 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নতুন এই নিষেধাজ্ঞা প্রসঙ্গে মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন বলেন, লেভিনসনের প্রতি ইরানের আচরণ মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা মার্কিন প্রশাসনের সাথে কাজ করে দায়ীদের চিহ্নিত করব এবং তাদের শাস্তি নিশ্চিত করব। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা জারির ফলে মার্কিন প্রশাসনের অধীনে থাকা ইরানের ওই 3 কর্মকর্তার সকল সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে ওয়াশিংটন। সেই সাথে কোনো মার্কিনী নাগরিক নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের সাথে কোনো ধরনের লেনদেনও করতে পারবে না। 2007 সালের মার্চে ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির বিরুদ্ধে দুর্নীতি তদন্তে দেশটির নিয়ন্ত্রণে থাকা একটি দ্বীপে যান এফবিআই এর সাবেক এজেন্ট রবার্ট লেভিনসন। সেখান থেকেই তাকে গুম ও হত্যা করা হয় বলে জানায় যুক্তরাষ্ট্র। তবে এবারের নিষেধাজ্ঞা জারির পেছনে বর্তমান ট্রাম্প প্রশাসনের কোনো যোগসাজশ ছিল না। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার শাসনামলে একটি নির্বাহী আদেশের সইয়ের মাধ্যমে ইরানের ওই 3 গোয়েন্দা সদস্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন, যার বাস্তবায়ন 25 মার্চ করল মার্কিন প্রশাসন। এর আগে 2020 সালের ডিসেম্বরে আরও 2 ইরানি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। সেই নিষেধাজ্ঞায় সই করেছিলেন প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা ডোনাল্ড ট্রাম্প। সৃজন মাহমুদ, নিউজ 24।